পেজ ৩৬ গায়ন রীতি পড়ছিলাম। নিম্নে মূল গানসহ কতকগুলি ধ্রুপদাঙ্গ ও ধামারাঙ্গের রবীন্দ্রসঙ্গীতের রাগ ও তালের উল্লেখ করলাম। 4টে কলম করা আছে। রবীন্দ্রসঙ্গীত ব্র্যাকেটে ধ্রুপদাঙ্গ, পরেরটি মূল ধ্রুপদ গান, তারপরে রাগ, তারপরে তাল। রবীন্দ্রসঙ্গীতের নিচে রবীন্দ্রসঙ্গীত ব্র্যাকেটে ধ্রুপদাঙ্গ, মূল ধ্রুপদ গান, রাগ, তাল। রবীন্দ্রসঙ্গীতের নিচে 1 নম্বর আজিয়ে আনন্দ সন্ধ্যা। মূল ধ্রুপদ গান হচ্ছে বহুর বাজাও বংশী, সুরত সেন ব্র্যাকেটে, রাগ পুরবী, তাল তেওড়া। 2 নম্বর আজি মম মন চাহে। মূল ধ্রুপদ গান হচ্ছে ফুলি বন ঘন মোর ব্র্যাকেটে রঙ্গনাথ, রাগ বাহার, তাল চৌতাল। 3 নম্বর এ ভারতে রাখো নিত্য। মূল ধ্রুপদ গান হচ্ছে এ বতিয়া মেরে চিত ব্র্যাকেটে মহারাজ, নওল কিশোর, রাগ সুরট, তাল চৌতাল। 4 নম্বর চরণধ্বনি শুনি তব। মূল ধ্রুপদ গান হচ্ছে মুরলী ধ্বনি শুনি ব্র্যাকেটে জানকী দাস, রাগ সিন্ধু, তাল ঝাঁপতাল। 5 জয় তব বিচিত্র আনন্দ। মূল ধ্রুপদ গান হচ্ছে জয় প্রবল বেগবতী ব্র্যাকেটে যদুভট্ট, রাগ হচ্ছে বৃন্দাবনী সারং, তাল হচ্ছে তেওড়া। 6 তাহারে আরতি করে। মূল ধ্রুপদ গান হচ্ছে জগ জন ধ্যান করত, রাগ বড় হংস সারং, তাল চৌতাল। 7 নম্বর তিমির নিবিড় নিশা। মূল ধ্রুপদ গান হচ্ছে প্রবল দল মেঘ, রাগ হচ্ছে মেঘ আর তাল ঝাঁপতাল। নেক্সট পেজ 37। 8 নম্বর প্রথম আদি তব শক্তি। এটার মূল ধ্রুপদ গান হচ্ছে প্রথম আদর শিবশক্তি, রাগ হচ্ছে দীপক পঞ্চম, তাল হচ্ছে সুরফাঁক। 9 বহে নিরন্তর অনন্ত। মূল ধ্রুপদ গান দুসহ দোখ দুঃখ দলনী, রাগ লাচ্ছাসার, তাল ঝাঁপতাল। 10 বাণী তব ধায় অনন্ত। মূল ধ্রুপদ গান হচ্ছে বেণী নিরক্ষত ভুজঙ্গ ব্র্যাকেটে খেম রসিক, রাগ হচ্ছে আড়ানা, তাল চৌতাল। 11 নম্বর ভক্ত হৃদি বিকাশ। মূল ধ্রুপদ গান হচ্ছে শম্ভু হর মহেশ, রাগ ছায়ানট, তাল সুরফাঁক। এই রাগেরটা চৌতাল ছিল। বাণী তব ধায় অনন্ততে চৌতাল। 12 মধুর রূপে বিরাজ। এটার মূল ধ্রুপদ গান হচ্ছে কৌন রূপ বনে হো, আর রাগ হচ্ছে তিলক কামোদ আর তাল ঝাঁপতাল। 13 শূন্য হাতে ফিরি হে। মূল ধ্রুপদ গান হচ্ছে রুমঝুম বারখে, তান রস খাঁ ব্র্যাকেটে, রাগ কাফি, তাল সুরফাঁক। 14 সংসারে কোনো ভয় নাহি গানের নাম, রবীন্দ্রসঙ্গীত। এটা ধ্রুপদাঙ্গটা ব্র্যাকেটে দেওয়া আছে হেডিংয়েই। তারপরে মূল ধ্রুপদ গান হচ্ছে শামকো দর্শন নাহি, রাগ ইমন কল্যাণ,
তাল আড়া চৌতাল। এর পরের হেডিং রবীন্দ্রসঙ্গীত ধামারাঙ্গ। 4টে কলম, আবার তারপরের কলম মূল ধামার গান, তারপরে রাগ, তারপরে তাল। 1 নম্বর জাগে নাথ জোছনা রাতে। মূল ধামার গান হচ্ছে আজু রঙ্গ খেলতা হোরি, রাগ বেহাগ, তাল ধামার। 2 নম্বর নূতন প্রাণ দাও। মূল ধামার গান হচ্ছে সোতন মদ মাত নাচারি, রাগ টৌড়ি, তাল ধামার। 3 বিনা বাজাও হে। মূল ধামার গান হচ্ছে বিন বাজায় রে, রাগ পুরবী, তাল ধামার। 4 সুধা সাগর তীরে। মূল ধামার গান হচ্ছে আয়ো ফাগুন বড়ো মান, রাগ নায়কি কানাড়া, তাল ধামার। 5 হরষে জাগো আজি। মূল ধামার গান হচ্ছে হরষ জাগ লাল, রাগ হাম্বির, তাল ধামার। রবীন্দ্রসঙ্গীতে খেয়াল গানের প্রভাব ও খেয়ালাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। সূচনা। রবীন্দ্রনাথের গানে খেয়াল অপেক্ষা ধ্রুপদের প্রভাব বেশি, কারণ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ধ্রুপদ গানের কদর ও চর্চা বেশি ছিল এবং রবীন্দ্রনাথ বাল্যকালে যাদের কাছে সঙ্গীত চর্চা করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ শিল্পী। এরকম সাংগীতিক পরিমণ্ডলে লালিত রবীন্দ্রনাথ প্রথম জীবনে বেশি পরিমাণে ধ্রুপদাঙ্গের গান রচনা করলেও খেয়ালের হাতছানিকে বেশি দিন এড়াতে পারেননি। পরবর্তীকালে তিনি খেয়ালের জনপ্রিয়তায় আকৃষ্ট হয়ে বহু গান রচনা করেন। এর পরের সাইড হেডিং খেয়ালাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। খেয়াল গানে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ যে গানগুলি রচনা করেন সেগুলিকে খেয়ালাঙ্গের রবীন্দ্রসঙ্গীত বলা হয়, কারণ খেয়ালাঙ্গের গানে তিনি খেয়ালের রাগ, তাল ইত্যাদি গ্রহণ করলেও অবয়ব গায়কী প্রভৃতিতে কিছুটা পরিবর্তন ঘটান। যেমন খেয়াল মূলত 2 কলিতে, পেজ 38, বিভাজিত হলেও রবীন্দ্রনাথ তার অধিকাংশ খেয়ালাঙ্গের গানে 4 কলির প্রয়োগ করেছেন। তবে তার এই শৈলীর গানে 2 কলির ব্যবহারও লক্ষ্য করা যায়। অপরপক্ষে খেয়ালে যেমন আলাপ, বিস্তার, তান, বোলতান, বাঁট ইত্যাদি ব্যবহার করা হয়, তিনি তার গানের গায়কিতে এগুলির প্রয়োগ করেননি। তিনি গানের সুরে কালয়াতিকে প্রাধান্য না দিয়ে প্রযুক্ত ভাষার ভাব প্রকাশের দিকে গুরুত্ব দিয়েছেন। তাই এই গানগুলি খেয়াল না হয়ে একান্তভাবে খেয়ালাঙ্গের রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে। প্রকারভেদ। ধ্রুপদাঙ্গের গানের মতো রবীন্দ্রনাথের খেয়ালাঙ্গের গানগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল মূল হিন্দি খেয়ালের সুরে রচিত ভাঙা গান এবং দ্বিতীয়টি তার নিজস্ব সুরের গান। এই সমস্ত গানগুলিতে খেয়ালের আমেজ পাওয়া গেলেও গানগুলি গাওয়া হয় একান্তভাবে রবীন্দ্রসঙ্গীতের বিশেষ গায়কিতেই। এই পর্বের ভাঙা গানগুলি মূলত স্থায়ী ও অন্তরা এই 2 কলিযুক্ত হলেও তার নিজস্ব সুরের গানগুলি প্রধানত স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ এই 4 কলিতে বিভাজিত। সাইড হেডিং ভাবের প্রকাশ। রবীন্দ্রনাথের গানে আমরা ভাষা ও সুরের হরগৌরী মিলন দেখতে পাই। তিনি গানের ভাষার অন্তর্নিহিত ভাবকে সুরের মাধ্যমে প্রকাশ করার পক্ষপাতী ছিলেন। অতিরিক্ত কাজ দিয়ে গানের ভাবকে ভারাক্রান্ত করতে চাননি।
এই বিষয়ে তিনি সঙ্গীতের উদ্দেশ্য নামক প্রবন্ধে বলেছেন, সঙ্গীত কৌশল প্রকাশের স্থান নহে, ভাব প্রকাশের স্থান। যতখানি ভাব প্রকাশে সাহায্য করে ততখানি সঙ্গীতের অন্তর্গত। এটা ইনভার্টেড কমা ভেতরে, সঙ্গীত কৌশল প্রকাশের স্থান নহে, সেখান থেকে শুরু, ততখানি সঙ্গীতের অন্তর্গত, ইনভার্টেড কমা ক্লোজড। তিনি খেয়ালাঙ্গের গানে তান প্রয়োগের স্বাধীনতা না দিলেও সুর কাঠামোর মধ্যেই পরিমিত তান ব্যবহার করে গানের মুখ্য ভাব প্রকাশ করেছেন। একই লাবণ্যে পূর্ণ প্রাণ, নিশিদিন চাহরে তাঁর প্রাণে, মোরে বারে বারে ফিরালে প্রভৃতি গানে প্রযুক্ত ছোট ছোট তানগুলি গানের কথাকেই আশ্রয় করে সুন্দরভাবে প্রযুক্ত হয়েছে। রাগের ব্যবহার। ভৈরবী ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় রাগ। এই রাগে তিনি বহু গান রচনা করেছেন। এছাড়া ইমন, কল্যাণ, খাম্বাজ, বেহাগ, কাফি, বাগেশ্রী, আশাবরী, টোড়ি, ভূপালী, ভৈরব, কালেংড়া, দেশ, পিলু, বাহার, পুরবী, আড়ানা, পরজ, বসন্ত, কানাডা, মুলতান, ছায়ানট, মল্লার প্রভৃতি প্রায় সব রাগেই তিনি খেয়ালাঙ্গের গান রচনা করেছেন। শুধু তাই নয়, সমপ্রকৃতির রাগের মিশ্রণেও তার বহু গান পাওয়া যায়। নেক্সট পেজ 39। তালের প্রয়োগ। রবীন্দ্রনাথ রচিত খেয়ালাঙ্গের গানে সাধারণত একতাল, ত্রিতাল প্রভৃতি তালের প্রয়োগ দেখা যায়। একতাল প্রয়োগের ক্ষেত্রে তিনি বিষ্ণুপুর ঘরানায় প্রচলিত 3/3/3/3/3 ছন্দের ব্যবহার করেছেন। এই ত্রিমাত্রিক একতাল ছাড়াও তার কিছু কিছু গানে 4/4/4/4 ছন্দের চতুর্মাত্রিক একতালের প্রয়োগও লক্ষ্য করা যায়। নিম্নে খেয়ালাঙ্গে রচিত কিছু উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীতের তালিকা দেওয়া হলো। আবার 4টে কলম, রবীন্দ্রসঙ্গীত ব্র্যাকেটে খেয়ালাঙ্গ, মূল গান খেয়াল ব্র্যাকেটে, রাগ, তারপরটা তাল। 1 নম্বর রবীন্দ্রসঙ্গীতের নিচে আঁখি জল মুছাইলে জননী, মূল গান হচ্ছে জিন ছুঁয়ো মোরে, রাগ রামকেলি, তাল ত্রিতাল। 2 নম্বরে আজি কমল মুকুল দল খুলিল, মূল গান হচ্ছে মন কি কমল দল, রাগ মিশ্র বাহার, তাল ত্রিতাল। 3 আজি শুভ দিনে পিতার ভবনে, পূর্ণ চন্দ্রাননে, মূল গান। তারপরে রাগ হচ্ছে কানাড়ি খাম্বাজ, তাল তাল ফেরতা। 4 নম্বর আনন্দ ধারা বহিছে ভুবনে, মূল গান হচ্ছে লাগি মোরে ঠুমক, রাগ মালকোষ, তাল ত্রিতাল। 5 নম্বর একই এ সুন্দর শোভা, মূল গান হচ্ছে বাজু রে মন্দর বাজু, রাগ ভূপালী, রাগ ইমন ভূপালী, তাল ত্রিতাল। 6 কার বাঁশি নিশি ভোরে, মূল গান হচ্ছে মোরে কান ভনকওয়া, রাগ হচ্ছে গান্ধারী, তাল ত্রিতাল। 7 নম্বর ডাকে বারবার ডাকে, মূল গান মোহে कैसे निकी লাগি, রাগ কেদারা, তাল ত্রিতাল। 8 তোমারি গে হে পালিছ স্নেহে, মূল গান হচ্ছে আজ শ্যাম মোহলিয়ে, রাগ খাম্বাজ, তাল একতাল। 9 নব আনন্দে জাগো আজি, মূল গান হচ্ছে অধর ধরে বনবাঁশরী,
রাগ হচ্ছে তৌড়ি, তাল ত্রিতাল। 10 মন্দিরে মমকে, মূল গান হচ্ছে সুন্দর লাগরি হাই, রাগ হচ্ছে আড়ানা, তাল একতাল। 11 হে সখা মম হৃদয়ে রহ, মূল গান হচ্ছে এ সখী আব कैसे করু, রাগ ছায়ানট, তাল একতাল। নেক্সট হেডিং রবীন্দ্রসঙ্গীতের টপ্পা গানের প্রভাব ও টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীত। সূচনা, সাইড হেডিং সূচনা। শাস্ত্রীয় সঙ্গীতের আরেকটি শৈলী হলো টপ্পা গান। রবীন্দ্রনাথ এই টপ্পা শৈলীর গানে মুগ্ধ হয়ে বেশ কিছু গান রচনা করেন, সেগুলি টপ্পাঙ্গের রবীন্দ্রসঙ্গীত বলে পরিচিত। পাঞ্জাব প্রদেশের উট চালকদের প্রচলিত আঞ্চলিক গান ডপাকে সুসংস্কৃত করে গোলাম নবী শরী মিয়া এই টপ্পা গানের প্রচলন করেন। পরবর্তীকালে শরী মিয়ার টপ্পার অনুকরণে রামনিধি গুপ্ত বা নিধুবাবু বাংলা টপ্পার প্রবর্তন করেন। পেজ 40। টপ্পার প্রভাব। রবীন্দ্রনাথ ঠাকুর এই টপ্পা গানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেশ কিছু গান রচনা করেন। তাঁর রচিত এই প্রকৃতির গানে একদিকে যেমন পাঞ্জাবি ও বাংলা টপ্পার প্রভাব লক্ষ্য করা যায়, অন্যদিকে তেমনি টপ্পাধর্মী স্বাধীন সুরেও তিনি কিছু গান রচনা করেন, যেগুলি একান্তই তার নিজস্ব রীতির গান। শরী মিয়ার গানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এ পরবাসে রবে কে, এটা ইনভার্টেড কমায়, তারপরে আবার হৃদয় বাসনা পূর্ণ হলো, এটাও ইনভার্টেড কমায়, প্রভৃতি গান রচনা করেন। আবার শ্রীধর কথকের ইনভার্টেড কমা যে যাতনা যতনে মনে মনে মৌনি জানে, এটা ইনভার্টেড কমা ক্লোজ হলো। গানটি থেকে তিনি লেখেন কে বসিলে আজি হৃদয়াসনে, ইনভার্টেড কমা, তারপরে থাম থাম কি করিবি বোধি পাখিটির প্রাণ, এটাও ইনভার্টেড কমার ভেতরে, প্রভৃতি গান। আবার সাইড হেডিং অলঙ্কার প্রয়োগ। মূল পাঞ্জাবি টপ্পা গানের সুরে সাধারণত জমজমা, গিটকারি, মুরকি, মুরকি খটকা, খড্ডা প্রভৃতি অলঙ্কার প্রয়োগ করা হয় বলে এই গান গাওয়া অত্যন্ত কঠিন এবং সাধারণ শিল্পীর আয়ত্তের বাইরে থাকে। বাংলা টপ্পায় উক্ত কঠিন অলঙ্কারগুলির সরলীকরণ করা হয়েছে, তবে রবীন্দ্রনাথ তার গানে টপ্পার আতিশয্যকে কিছু কিছু বাদ দিয়ে কথার রস ও ভাবকে যথাযথভাবে প্রকাশ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছেন। এছাড়া তার একান্ত নিজস্ব টপ্পাঙ্গের রচনায় তিনি টপ্পার সুরের সঙ্গে কীর্তন ও বাউলের সুর মিশ্রণ করেছেন। রবীন্দ্রনাথের এই গানগুলি টপ্পার আদর্শে রচিত গানগুলি হবে টপ্পার আদর্শে রচিত হলেও শেষ পর্যন্ত এগুলি রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে। নেক্সট সাইড হেডিং রাগ ও তালের ব্যবহার। সব শাস্ত্রীয় রাগে টপ্পা গাওয়া হয় না। টপ্পা সাধারণত চঞ্চল প্রকৃতির ধুন জাতীয় রাগে গাওয়া হয়ে থাকে। টপ্পা গানে প্রচলিত রাগগুলি হলো যথাক্রমে কাফি, খাম্বাজ, ঝিনঝিট, সিন্ধু, বারোয়া, ভৈরবী প্রভৃতি। রবীন্দ্রনাথ টপ্পাঙ্গের গানে উক্ত রাগগুলি ব্যবহার করেছেন। তাল প্রয়োগের ক্ষেত্রে তিনি যৎ, মধ্যমান, আড়া, ঠেকা প্রভৃতি ব্যবহার করেছেন। এছাড়া তিনি তার নিজস্ব সৃষ্ট টপ্পাঙ্গের গানে টানা টানা সুর ও মুক্ত ছন্দ ছাড়াও দাদরা, কাহারবা, একতাল প্রভৃতিও ব্যবহার করেছেন। গভীর রসোপলব্ধি, পরিমিতি বোধ, মধুর ও সুরেলা কণ্ঠস্বর ছাড়া তার এই সকল গান গাওয়া যায় না। পেজ 41। নিম্নে টপ্পাঙ্গের কিছু রবীন্দ্রসঙ্গীতের তালিকা দেওয়া হলো। আবার 4টে কলম। রবীন্দ্রসঙ্গীত ব্র্যাকেটের টপ্পাঙ্গের মূল টপ্পা, রাগ, তাল। 1 নম্বর গান
একই করুণা করুণাময়। মূল টপ্পা হচ্ছে নই রে মা বরণ, রাগ বাহার, তাল আড়া ঠেকা। 2 এ পরবাসে রবে কে, মূল টপ্পা ও মিয়া বেজনুওয়ালে, রাগ কাফি সিন্ধু, তাল মধ্যমান। 3 নম্বর কে বসিলে আজি, মূল টপ্পা হচ্ছে বে পড়িয়া তাড়ে, রাগ সিন্ধু, তাল মধ্যমান। 4 বন্ধু রহ রহ সাথে, মূল টপ্পা সঙ্গে চলা দিয়া হাওয়ে, ভৈরবী রাগ, তাল মধ্যমান। 5 নম্বর হৃদয় বাসনা পূর্ণ হলো, মূল টপ্পা মিয়া বে মানুলে, রাগ ঝিনঝিট, তাল মধ্যমান। এরপরে রবীন্দ্রসঙ্গীত টপ্পাঙ্গ, বাংলা টপ্পা, রাগ তাল। থাম থাম কি করিবি বোধি, বাংলা টপ্পা যে যাতনা যতনে, শ্রীধর কথক, রাগ ভৈরবী, তাল তালফের তাল। 2 নম্বর মনে রয়ে গেল মনের কথা, বাংলা টপ্পা হচ্ছে মনে রইল সই মনের কথা, ব্র্যাকেটে রাম বসু, রাগ হচ্ছে বেহাগ, তাল ঝাঁপতাল। এবারে রবীন্দ্র টপ্পা, তাতে কোনো মূল টপ্পা নেই, এটা রবীন্দ্র টপ্পা, তাই 3টে কলম রবীন্দ্র টপ্পা, রাগ তাল। 1 নম্বর অন্ধজনে দেহ আলো, রাগ মিশ্র ভৈরবী, 2-2 ছন্দে, 2/2 ছন্দে। 2 নম্বর আমার সকল নিয়ে বসে আছি, রাগ খাম্বাজ, তাল দাদরা। 3 আমি রূপে তোমায় ভোলাবো না, ব্র্যাকেটে কীর্তন, রাগ কিছু লেখা নেই, মুক্ত ছন্দ, তাল। 4 ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার, রাগ পিলু, তাল কাহারবা। তবু মনে রেখো 5 নম্বরে কীর্তন, ব্র্যাকেটে, রাগে কিছু লেখা নেই, মুক্ত ছন্দ, তাল। 6 বড় বিস্ময় লাগে হেরি তোমারে, রাগ সাহানা, তাল চতুর্মাত্রিক ছন্দ। 7 সার্থক জনম আমার, রাগ ভৈরবী, তাল একতাল। এরপরের হেডিং রবীন্দ্রসঙ্গীতের ঠুংরি গানের প্রভাব বা ঠুংরি অঙ্গের রবীন্দ্রসঙ্গীত। সাইড হেডিং সূচনা। ঠুংরি হল শৃঙ্গার রসাত্মক এক প্রকার ভাব প্রধান ক্ষুদ্র গীতি বিশেষ। রাগের বিশুদ্ধতা অপেক্ষা ভাবের মাহাত্ম্য এই শ্রেণীর গানে বিশেষ লক্ষণীয়। এর রচনা কাব্যমূলক, কথার ভাবকে আশ্রয় করে সুরের বৈচিত্র্যময় সঞ্চরণই এই গানের মূল বিশেষত্ব। প্রধানত কাফি, খাম্বাজ, ঝিনঝিট, পিলু, বারোয়া, ভৈরবী ইত্যাদি ধুন জাতীয় রাগ ও যৎ, ত্রিতাল, আধ্যা, কাহারবা, দাদরা প্রভৃতি তালে ঠুংরি গাওয়া হয়ে থাকে। নানা রাগের মিশ্রণে ঠুংরির ভাবরূপ স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট পেজ 42। এক সময় বাইজিদের আসলে এই গান গাওয়া হতো। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এর আবির্ভাব খুব কম দিনের। রবীন্দ্রসঙ্গীতে প্রবেশ, কথার স্বল্পতা ও রসের চটুলতার জন্য প্রধানত ঠাকুরবাড়িতে ঠুংরি গানের ততটা কদর ছিল না। রবীন্দ্রনাথের সময় বাংলাদেশে এই গানের প্রচলন তেমনভাবে না থাকায় তাঁর গানে ঠুংরির প্রভাব খুব কমই লক্ষ্য করা যায়। নিম্নে রবীন্দ্রনাথ রচিত ঠুংরি অঙ্গের গানের উল্লেখ করা হলো। রবীন্দ্রসঙ্গীত ব্র্যাকেটে ঠুংরি অঙ্গের, এটা নেক্সট কলমটা মূল ঠুংরি হবে, তারপরে রাগ, তারপরে তাল। 1 নম্বর কিশোর বাজে আমার প্রাণে, মূলটাতে কিছু লেখা নেই, রাগ হচ্ছে পিলু, বারোয়া, তাল কাওয়ালি। 2 নম্বর খেলার সাথী বিদায় দ্বার খোলো, মূল ঠুংরি হচ্ছে মহারাজা কেওরিয়া,
রাগ পিলু বারোয়া, তাল কাহারবা। 3 নম্বর তুমি কিছু দিয়ে যাও, মূল হচ্ছে কই কুছ কাহরে, রাগ খাম্বাজ, তাল কাহারবা। 4 নম্বর এরা পরকে আপন করে, এটা মূল ঠুংরি অঙ্গের কিছু লেখা নেই, রাগে পিলু বারোয়া, তাল আর খেমটা। এই 42-এর অর্ধেকটা পড়লাম, 42 পেজের। এরপরে আছে রবীন্দ্রনাথের স্বদেশী সঙ্গীত। আমি এই ফাইলটা এখানে শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব।